আজকে সানডে, এখন বাজে 2:20। উই আর রানিং সুপার ডুপার লেট। ঘুম থেকে উঠতে পারিনি, সো এখন উঠে আমরা ফার্স্টেই যাবো হচ্ছে লিটল ইটালি। ওখানে অনেকগুলো মানে লাইন দিয়ে পরপর রেস্টুরেন্টস আছে, জাস্ট এক্সপ্লোর করা যায়। তো ওখানে লাঞ্চ করবো ভাবছি। তারপরে আশেপাশে আমাদের অ্যাকচুয়ালি ব্রুকলিন ব্রিজটা এখনও বাকি, তো সেখান থেকে ব্রুকলিন ব্রিজ দেখতে যাবো। যেরকম মেক করেছে জানি না বৃষ্টি পড়বে নাকি আবার, বাট আজকে আর ছাতা নিচে ছাতা নিয়ে ওয়াক করা এমনিতেই প্রবলেমেটিক হয়ে যায়। বাট লেটস সি কী করা যায়। ব্রুকলিন ব্রিজটা দেখবো। আর রুজভেল্ট আইল্যান্ড ট্র্যামটারও খুব ইচ্ছা আছে, সেটাও যদি, সবই ডিপেন্ড করছে বৃষ্টির উপরে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটাই সময় পার হয়ে গেছে, বাট জেনারেলি ট্রিপে আসলে তো সবসময় সব কিছু প্ল্যান ওয়াইজ সময় মাফিক সব কিছু তো হয় না। তো আমরা এখন উবেরের জন্য ওয়েট করছি, যাব এখন সোজা লিটল ইটালি। বাকিটা প্ল্যান করবো অ্যাকর্ডিংলি, কীরকম ওয়েদার থাকে আর কি থাকে সেই বুঝে। আমার মনে পড়ছে কালকে এই সময় আমরা দেখা করতে গিয়েছিলাম কাজিনদের সাথে। কি ভালো লাগে কোথাও বাইরে, কোথাও দূরে ঘুরতে এসে। কলকাতার বাইরে তো বটেই, প্লাস ইন্ডিয়ার বাইরে এসে যখন নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের সাথে এরকমভাবে হঠাৎ দেখা হয়ে যায়। অ্যান্ড জাস্ট মানে কোইন্সিডেন্টালি, মানে তারাও সেই সময় এখানে আছে, আমরাও সেই সময় এখানে আছি। আমার কাজিন দিদির সাথে দেখা হলো, আমার কাজিন ব্রাদার আমার পিসুর সাথে দেখা হলো। আমার এত ভালো লাগছে, অ্যান্ড আই এম স্টিল লাইক চেরিশিং দ্যাট মেমোরি। অ্যান্ড আই এম ফিলিং যে আরও আরেকবার দেখা হলে, আরও কারোর সাথে দেখা হলে বেশ ভালো হয়ে যেত। সেটা তো পসিবল সবসময় হয় না। এখন অন দ্য ওয়ে, পৌঁছে বাকিটা আবার ভিডিও করবো। খেতে যাচ্ছি, ভাবলাম আরও কয়েকটা ইনফরমেশন প্রোভাইড করি। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ রয়েছে, বাট এইগুলোই আসল টাইম কথা বলার। এখানে এসে খুব কেয়ারফুল না থাকলে স্ক্যামড হয়ে যাওয়ার চান্সেসগুলো খুব বেশি। মানে ইউর লাইক আই থিঙ্ক আই শুড, না যদিও আমি এখনো ট্যাক্সিতে রয়েছি, তো ইংলিশে বলা যাবে না, ইংলিশে বললে ভালো হতো। বাট এরকমভাবে আসলে রাস্তায় ঘোরাঘুরির মাঝখানে এসব বলাও যায় না, খুব মুশকিল হয়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে ম্যাক্সিমাম হাঁটা, তো ভীষণ কেয়ারফুলি না চললে পরে স্ক্যাম হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি এখানে। রিক্সাগুলো যেগুলো রয়েছে দেখে আমাদের কলকাতার কথা মনে পড়ে যায়, খুব ইচ্ছে করে যে একটু উঠি, একটু মজা করি, একটুখানি ছবি তুলি। বাট সেগুলোতে ওরা পার মিনিট চার্জ করে, মানে উবারের থেকেও যদি দেখা যায় যে, তাহলে কিন্তু আমরা দেখবো যে উবারের থেকেও বেশি এক্সপেন্সিভ হয়ে যায় সেগুলো আর কি। ওরা বেশ বুম বক্স নিয়ে সুন্দর ডেকোরেট করে একটা বেশ দেখেই উঠতে ইচ্ছে করে। তো আমাদেরকে আগে থেকে অনেকজনে বলে দিয়েছিল এগুলোতে না উঠতে, বাট স্টিল দেখে তাও জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম কী প্রাইসেস অ্যান্ড এভরিথিং। বাট তারপর বুঝতে পারলাম। অ্যান্ড দেন টাইম স্কোয়ারের ওখানে প্রচণ্ড পিক পকেটিংয়ের চান্সেস থাকে। খুব বুঝে চলা উচিত প্রত্যেক সময়। যেখানে যদি পার্সের মধ্যে ওয়ালেট রাখা হয়, পার্সটা অলওয়েজ এমনভাবে ধরে রাখা উচিত যে হাতের বাইরে না যায়। আমি অ্যাটলিস্ট এভাবে। আর যদি মানে যদি পকেটে রাখা হয়, তাহলে আমার মনে হয় যে একদম মানে পকেটের উপরে হাতটা এমনভাবে রেখে দেওয়া উচিত যে হাতটা সেখান থেকে না সরে, আর পিছনের পকেটে না, তাহলে সামনের পকেটে রাখা উচিত আর কি, তাহলে খেয়ালটা থাকে। এইগুলোই। আর এই টোটোর লোকজন প্রচুর থাকে, তারা সব ছবি টবি তুলে মানে খুব স্ক্যাম করার চেষ্টা করে। একটা মানে এমনও হয়েছে যে আমরা ছবি তুলেছি, একটা দামে বলেছে, তারপরে ছবি তোলার পরে বলছে না আমি তো ওই দামটা বলিনি, আমি তো অন্য দাম বলেছি। তো এইগুলো একটু পৌঁছে রাখতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমি আর বেশি তর্ক করিনি, কথা বাড়াইনি, তার কারণ ঘুরতে এসে এত কথা এত ঝগড়া করতে ইচ্ছে করে না। একটা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এইটাই মানে বোকা বানানোর, এইটা হচ্ছে মানে টুরিস্ট স্পট, তো বোকা বানানোর লোকের অভাব নেই। তো উই নিড টু বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হতে হবে আর কি, এটাই। মানে এত গিফটের দোকান, এখানে এত শপিংয়ের জায়গা, লিটল এখান থেকে শুরু হচ্ছে। মানে খাবার জায়গা তো আছেই, মানে পুরো নিউ মার্কেট ভাইব আসছে। মানে রাস্তাটা ওরকমই দেখতে, লিটল যেখানে সব লাইটগুলো জ্বলে, আর সব একদম শপিংয়ের মানে পুরো ঠাসা শপিংয়ের জায়গা। কি চাই, মানে কি চাই, পুরো একদম আমার নিউ মার্কেটের কথা মনে পড়ছে। আমাদের বাঙালিদের এটাই ব্যাপার, আমরা যেখানে যাই আমরা গিয়ে সেই কলকাতার কিছু না কিছু মানে খুঁজে পেতে চাই আর কি, জোর করে। বাট ভীষণ সুন্দর শপিংয়ের জায়গা এখানে, খাওয়ার জায়গা, সব জায়গা এরকম সুন্দর খাবার জায়গা, সেরকম শপিং মানে এখানটা মানে না আসলে খুবই মিস হতো।
দারুণ লাগছে এখান থেকে হাঁটতে, মানে কিছু নাও যদি কেউ কেনে, কিছু নাও খায়, সেটা আমি বলবো হাঁটা উচিত এখান দিয়ে, এত একটা ভালো ভাইব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেনু দেখছি আমরা, মানে এখানে তো রেস্টুরেন্টের বাইরে মেনু লাগানো থাকে, ইউ ক্যান অলওয়েজ চেক ইট আউট বিফোর ইউ এন্টার। সো দেখছি সেগুলো কিন্তু বেশ সস্তা সস্তা দেখছি, মানে জেনারেলি নিউ ইয়র্কে এখনো অবধি আমাদের মানে এক একটা লাঞ্চ ডিনারে যেভাবে পয়সা বেরোচ্ছে সেই তুলনায় কিন্তু আমি দেখছি এখানে বেশ এই যেগুলো আমি অলরেডি ক্রস করে এলাম সেগুলো ওয়াজ কোয়াইট চিপ। বাট আমরা এখন আরেকটু এগিয়ে দেখতে চাইছি আর কি, যদিও আই এম লাইক স্টারভিং, সকাল থেকে কিছুই খাইনি, বাট ঘুরে ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছে আর একটু দেখে কীরকম কি আছে আরও, মানে একটু এক্সপ্লোর না করে প্রথম যেটা দেখলাম সেটা ঢুকে যেতে তো ইচ্ছে করে না আমাদের কারোরই। সেই ব্যাপারটা হচ্ছে গড়িয়াহাটের শাড়ির শপিংয়ের মতন, মানে একটু দেখে আসি, সব দেখে তারপর লাস্টে সেই আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটাই নিই, সেরকমই ব্যাপারটা আর কি। কি সুন্দর বসার জায়গা, বাইরে সানি, আর এখানের সানিটা ঠিক মানে এত গরম, লোকজন সব বাইরে খাচ্ছে। দেখে লাস্ট অব্দি যে কোনো একটা চুজ করতে তো চুজ করলাম আর কি। আজকে আমাদের দুজনেরই রেড অ্যান্ড ব্ল্যাক কালার ডে। সকাল থেকে চা কফি তো কিছু খাইনি, আজকের দিনটা আই গেস গ্লাস অফ রেড ওয়াইন দিয়ে শুরু করবো। Like you just do whatever when you're in vacation, right? I guess. So starting my day with a glass of red wine. Cheers. চলে এসছে আমাদের সুন্দর সুন্দর ইটালিয়ান লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি এবার একটু ঘুরে বেড়াই, এদিক ওদিক যাই, জায়গাগুলো দেখি। চকলেটটা খাইনি, স্ট্রবেরিটা খেয়েছি, জাস্ট টু গুড। ইটালিয়ান পাড়ায় এসে গলে গলে পড়ছে, ইটালিয়ান পাড়ায় এসে ইটালিয়ান লাঞ্চের পরে এরকম একটা আইসক্রিম, আমার না ম্যাকারন খাওয়ারও খুব ইচ্ছে ছিল, বাট ম্যাকারনের জায়গা নেই আর পেটে, এটা আমার ঢুকছে না। সো গুড। এই প্রথম আমরা একটা সাবওয়ে নেব। এখানে এসকেলেটরও ছিল, এখানে লিফটও ছিল, যেটা আগে হয় সেটা যাচ্ছিলাম। জবে থেকে নিউ ইয়র্ক এসছি, এই ফার্স্ট কোনো সাবওয়ে নেব। বারবারই আমরা উবার করছিলাম বিকজ টাইম সেভ হচ্ছিল, টাইমের একটা ব্যাপার থাকে, প্রচুর প্ল্যানিং থাকে, টাইমের মধ্যে সব জায়গায় পৌঁছার ব্যাপার থাকে, যাতে করে আমরা সব কটা পয়েন্ট ক্লিয়ার করতে পারি, কভার করতে পারি। তো এইটা প্রথমবার। আমরা তো ঘুরে এসেছি, ছাড়াওয়ালা যাওয়া প্ল্যান করিনি, সাবওয়ে থেকে বেরোলাম, এবার শুরু করব হাঁটা টুয়ার্ডস ব্রুকলিন ব্রিজ। ব্রুকলিন ব্রিজের সামনে রাস্তা স্টলে, এই এদিকে ব্রুকলিন ব্রিজ, এদিকে রাস্তা স্টলে হিন্দি গান হচ্ছে।
হাঁটা শুরু করছি আমরা ব্রুকলিন ব্রিজে। আমরা হাঁটছি আর ওদিকে যাবো টুয়ার্ডস ব্রুকলিন ব্রিজ। ব্রিজটা দেখেই প্রথম মনে পড়লো ওই গানটা, শাহরুখ খানের কাল হো না হোর গানটা। অলরেডি 15 মিনিটের মতো হাঁটা হয়ে গেছে, হেঁটে আসছি। এবার মাঝখানের জায়গাটাতে যাব। দুই সাইডে গাড়ি যেতে পারে, আসতে পারে, আর মাঝখান দিয়ে পেডেস্ট্রিয়ান ওয়াক করতে পারে। শ্যাম্পু করে এখন বেরোচ্ছি রুজভেল্ট আইল্যান্ডের জন্য। রাত্রির বাজে এখন 10টা ক্রস করে গেছে, অ্যাকচুয়ালি 10:15 বাজে। প্রচুর লেট, আজকে আমরা সকাল থেকেই প্রচণ্ড লেট রান করছি। তো ওটা দেখবো ওটা কেমন লাগে। নাইট ভিউ দেখেছি খুবই ভালো, যে কয়েকটা ছবি ভিডিও দেখেছি লোকজনের, তো সেটা দেখেছি খুবই ভালো। সো স্কাইলাইন ভিউ খুব ভালো পাওয়া যায়। সো লেটস সি কেমন ভিউ পাই। অলরেডি উই আর লাইক ভেরি লেট, সো দেখা যাক কীরকম কী এরকম মানে ভিড়টির কেমন থাকে। এবার আমরা সোয়াইপ করে নিব। একটা লোকও ছিল না, আমরা ভেবেছি সব বন্ধ হয়ে গেছে। ভাবছি হয়তো অনেক সময় হয় না, মানে ওয়েবসাইটের টাইমিং আর অ্যাকচুয়াল টাইমিংয়ের মধ্যে ডিফারেন্স থাকে, আপডেট করে না। আমি ভেবেছিলাম মধ্যে সব বন্ধ হয়ে গেছে, আমার মন খারাপ হয়ে গেছে যে বাবা এত দূর এলাম বন্ধ হয়ে গেছে। আমি তাই ভাবলাম যে ভেতরে ঢুকে একবার দেখি কি ব্যাপারটা। ভেতরে ঢুকে উপরে উঠে দেখছি অনেক লোকজন রয়েছে আর কি। তো ওই মোটামুটি ওই যা সাবওয়ের টিকিট, যা বাসের টিকিট, ওই সেমভাবে টিকিট করতে হয়, ওয়ান টাইম ইউজ করে, ওই সেম, খুব চিপ। এখন ওয়েট করছি নেক্সটটা আসে তখন।
পাশে একটা ম্যাগনিফিসেন্ট স্কাইলাইন ভিউ রাতের অন্ধকারের। রাতে ফুড ট্রাক থেকে খাবো ডিসাইড করলাম। এখানে এত ফুড ট্রাক, একটাও খাওয়া হয়নি। মিডল ইস্টার্ন ফুড খাবো ঠিক করলাম। রাত 3:30, অ্যাকচুয়ালি 3:38, সেই জন্যে এত ফাঁকা। আমরা যখন থেকে এসি তখন থেকে টাইম স্কোয়ার এত ফাঁকা তো দেখিনি। রাত্রি 3:45 বলে টাইম স্কোয়ার এত ফাঁকা। হ্যাঁ, লাইটগুলো অর্ধেক বিল পড়ে লাইটগুলো নিভে গেছে। বার্থডে মর্নিং এন্ড আই এম অল ড্রেসড আপ। আমরা এখন যাচ্ছি লাঞ্চে। আমার হাজব্যান্ড কিছু একটা বুক করেছে, আমি জানি না কি বুক করেছে, বাট হি বুকড ইট ফর মি অ্যাজ এ সারপ্রাইজ। তারপর সেখান থেকে ইচ্ছে আছে একবার হোটেলে এসে চেঞ্জ করো, বিকজ আমি পুরো একদম ড্রেস পরেছি না, এত হাঁটা যাবে না এখানে। অ্যাজ উই অল নো প্রচণ্ড হাঁটাহাঁটি আছে, সেখানে বাড়িতে মানে হোটেলে ফিরে একবার চেঞ্জ করে উই আর প্ল্যানিং টু গো ফর জ্যাকসন হাইটস। এখানে এত বাংলাদেশের সাথে আলাপ হয়েছে, এভরিওয়ান হ্যাজ বিন টেলিং মি টু গো দেয়ার। ওখানে পুরো বাঙালি পাড়া যেন বাংলাদেশি পাড়া, প্রচুর লোকজন রয়েছে। সো হ্যাঁ, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। আরও কয়েকটা জায়গা এখনও বাকি আছে, সেগুলো যাবো, সেগুলো ভিজিট করবো অ্যান্ড ভিডিওজও তুলবো অনেক। এখন বেরোলাম, এখানে 1:45 মতো বাজে, এত গরম। আসলে আজকে থেকে এখানে হিট ওয়েভ চালু হওয়ার কথা, তো লিটারালি মানে বার্নিং সেন্সেশন হচ্ছে। এবার এখন যাবো হোটেল এই রেস্টুরেন্টে যেখানে খেতে যাওয়ার কথা আছে। বাপরে বাপ, পুরো ঝলসে যাচ্ছে, মানে মনে হচ্ছে না, মানে পুরো একদম কাঁটার মতো বিচ্ছে, এত গরম।
তাদের পুরো ঘেমে স্নান করে বিভৎস বিকট অবস্থা। লিটারালি মিনিটে মিনিটে প্ল্যান চেঞ্জ করছি আমরা, এত গরম। উই প্ল্যান টু গো টু জ্যাকসন হাইটস, বেশ বাঙালিয়ানা পাড়াগুলো দেখবো বলে, বাট এতটা গরম আর বেশ অনেকটা দূর ওটা, প্লাস আমাদের আরও কয়েকটা জায়গা দেখা বাকি, মানে এত এনার্জি নেই আর কি। তো এখন আপাতত আই গেস আমরা ওয়াল স্ট্রিট যাচ্ছি। পার্কে। এখানে একটা সুন্দর পাহাড় মতন আছে, এখানে ছবি তোলা যাবে আই গেস। এখানে বেশ পাহাড় টাইপ আছে, ওই পাহাড়ের উপর চলে গেছে হাঁটতে হাঁটতে।
night in NYC. Oh my god, I'm gonna miss this place so damn much. One last time, NYC, take care and bye bye. আজকে আমরা ফিরছি, আমাদের নিউ ইয়র্ক ঘোরা শেষ, হোটেলে চেক আউট করে জিনিসপত্র রেখে এখন হাঁটছি, লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে পড়বো 3:30 4টের সময় ফ্লাইট আমাদের। I wanna go back as always. কেউ ভেকেশনে আসলে কখনো বাড়ি যেতে ইচ্ছে করে কি? হার্ড রক ক্যাফেতে এলাম, এরপরে লাঞ্চ করে বাড়ি ফিরবো।